যারা সমোসা কিংবা কচুরি পছন্দ করেন না তারা কিন্তু সেদ্ধ আলুর মধ্যে ব্রেড দিয়ে এইরকমই সহজ নাস্তা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যেমন খাস্তা তেমনই কিন্তু খুবই মুচমুচে আর ভেতরটা খুবই সফট। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যারা কচুরি কিংবা সমোসা খেতে চান না তাদের জন্য আজকের রেসিপি। এর জন্য আমি মাঝারি সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেত সেদ্ধ করেছি, দিয়ে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন কিংবা মেশার দিয়েও খুব সহজেই ম্যাশ করে নিতে পারেন। তো আলুটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুব সুন্দর করে ম্যাশ করে নেব যাতে না কোনো গুটলি থাকে। খুব সুন্দর করে আলু ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে আপনারা কিন্তু আলুর পরিমাপটা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, আপনারা চাইলে বাঁধাকপি গাজর এসব মেশাতেও পারেন এর মধ্যে। এক চিমটে হলুদের গুঁড়ো, এক চিমটে হিং, চাট মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এক টুকরো লেবু নিয়েছি, লেবুর রস আমি দিয়ে দেব। যেহেতু চাট মশলা দিয়েছি এর কারণে লেবুটা অল্প করে দিচ্ছি। বড় সাইজের আমি ব্রেড নিয়েছি, আপনারা চাইলে যদি ছোট সাইজের ব্রেড হয় তাহলে আপনারা 5 থেকে 6 পিস নিতে পারেন। যেহেতু বড় এর কারণে আমি 3টে নিয়েছি। এগুলো চাইলে আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিংবা হাত দিয়েও এইভাবে গুঁড়ো করে নিতে পারেন। এই যে হাত দিয়ে খুব সহজেই কিন্তু গুঁড়ো হয়ে যায়, মিক্সির কোনো দরকার নেই। এই যে এই ব্রেড দিলে কিন্তু দারুণ খাস্তা হয় নাস্তাটা। আপনারা চাইলে ব্রেডের পরিবর্তে সুজি গুঁড়ো করে দিতে পারেন কিংবা চালের গুঁড়ো। এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন, দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমি মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া হয়নি, বলুন তো বন্ধুরা কি দেওয়া হয়নি? তো এই যে লবণ দেওয়া হয়নি, লবণটা আমি সবার শেষে দিচ্ছি এই কারণে, এর মধ্যে যেহেতু ব্রেড দিয়েছি এর কারণে সব শেষে লবণটা দিচ্ছি। আপনারা আলুটা খোসা সমেত সেদ্ধ করে নেবেন, আলুর মধ্যে জল থাকবে না, আর জল থাকলে এটা খুবই প্যাঁচ প্যাঁচ করবে। এর কারণে আমি আলু খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি। এই যে কত সুন্দর হয়েছে, একেবারে টাইট টাইট হয়েছে। এবার আমি একটা গোলা বানিয়ে নেব আটা দিয়ে। এক বাটি আটা নিয়েছি, আটার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন কিংবা ময়দাও দিতে পারেন। এক চুটকি হিং, পরিমাণ মতো লবণ, কয়েকটা গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, এক চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব।
সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। তো যেই বাটির মাপ করে আটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে 1 বাটি জল নিয়েছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে একটি গোলা বানিয়ে নেব। এরকম ভাবে একটু ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে না কোনো গুটলি থাকে। কত সুন্দর করে হয়ে গেছে। তো পুরো জল এখনো আমি কিন্তু দেইনি, আরো কিছুটা জল আছে, দিয়ে দেব। বেটারটা খুব বেশি পাতলাও না এবং খুব বেশি ঘনও করা যাবে না। আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের বেটার ঠিকঠাক আছে? এই রকম চামচের পেছনটা দাগ কাটালেই বোঝা যাবে। যদি না জুড়ে যায় তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক আছে, আর যদি জুড়ে যায় তাহলে অল্প করে একটু আটা দিয়ে ঘন করে নিতে হবে। আর একটু জল দিয়ে দেব। পুরো 1 বাটি জল আমি দিয়ে দিয়েছি। আর দেখাচ্ছি দেখুন, এই যে গোলা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গোল গোল করে শেপ দিয়ে দেব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে একটু চিজও দিতে পারেন বাচ্চাদের জন্য বানালে। সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি উনুন জ্বেলে এগুলো ভেজে নেব। উনুন জ্বেলে কড়াই বসিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। একটা আমি এই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে তুলে নেব। এক্সট্রা বেটারটা ঝরে পড়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরেরটাও ঠিক একই রকম ভাবে করে নেব। চুলার ফ্লেমটাকে ছিটানো কোনো কড়াই নিলে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে ভেজে নিতে পারবেন। একটু উল্টে নেব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। কয়েকটা ভেজে নিয়েছি আর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত সুন্দর হয়েছে। পুরো একেবারেই কিন্তু মুচমুচে হয়েছে, আর ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল।